একটা সংসারে ভালো থাকতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকাটা অনেক বেশি দরকার। তার সাথে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটাও থাকতে হবে, আর সেই সঙ্গে থাকতে হবে টাকা। টাকা ছাড়া এই পৃথিবীতে কেউ ভালো থাকতে পারে না। প্রত্যেকটা কাজে দেখবেন টাকার অনেক বেশি দরকার। তো অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া এবং টাকা থাকাটা অনেক বেশি দরকার। তাহলে একটা সংসারে আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন। যার হাজবেন্ড ভালো, সে কিন্তু এই পৃথিবীর সবচেয়ে সুখী স্ত্রী। তো অবশ্যই হাজবেন্ড ভালো থাকাটা একজন স্ত্রীর পক্ষে অনেক বেশি দরকার। হাজবেন্ড যদি ভালো না হয়, তাহলে একটা মেয়ের পক্ষে জীবনে বেঁচে থাকাটা যে কতটা কঠিন, সেটা শুধু একমাত্র মেয়েটাই জানে। তো সংসার জীবনে ভালো থাকতে গেলে অবশ্যই একজন ভালো হাজবেন্ড থাকতে হবে, তাহলে আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে এই ভিডিওটি শুরু করেছি। সকালে হাজবেন্ডের জন্য চা করে দিয়েছিলাম, আর তার সাথে ও বলেছে আজকে একটু পুরি খাবে, তো বাজার থেকে কিনে নিয়ে এসেছিল। আর যেহেতু আমার বাজারের সামনে বাড়ি, তো বাজারে সমস্ত কিছুই পাওয়া যায়, তো বলেছে আজকে আমি পুরি কিনে নিয়ে আসবো। তো সেজন্য কিন্তু ওইদিকে পুরি কিনে নিয়ে এসেছিল, আর তার সাথে সবজিও দিয়েছিল। তো পুরির সাথে কিন্তু সবজি ফ্রি থাকে, এটা সবাই জানে, তো সেটাই কিন্তু নিয়ে এসেছে। তো ওকে কিন্তু ওইদিকে দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে বিস্কুট শেষ হয়ে গেছিলো, তো বিস্কুটগুলোও নিয়ে এসেছে। তো সেগুলো কিন্তু আমি এখন বয়ামের মধ্যে ভরে রেখে দেব। আর এই যে মেরি বিস্কিটটা, এটা আমাদের প্রতিদিনই দরকার হয়, সকাল বিকাল এই দুই টাইম যেহেতু চা খাওয়া হয়, তো সেই জন্যই কিন্তু এটা আমাদের সবসময় দরকার হয়। আর আমার আবির কিন্তু দুধ আর এই যে মেরি বিস্কিট খায়, তো সেটার জন্য কিন্তু অনেক বেশি দরকার হয়, তো সেটাই নিয়ে এসেছে। আর তার সাথে মমস ম্যাজিক একটা বিস্কিট এনেছিল, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে অনেকে রয়েছে যে চা এমনি খায়, তবে আমি কিন্তু একেবারে এমনি চা খেতে পারি না। শুধু চা খেলে কেন জানি না আমার পেটে ব্যথা হয়, তো সেজন্য আমাকে চায়ের সাথে অবশ্যই মুড়ি বিস্কিট এগুলো আমাকে নিতেই লাগবে, তা না হলে আমার একেবারে ভালো লাগে না, মনে হয় না যে আমি চা খেলাম। তো সেজন্য আমাকে মুড়ি বিস্কিট এগুলো কিন্তু অনেক বেশি দরকার হয় চা খাওয়ার সময়টাতে। তো আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ওইদিকে কিন্তু তারপরে হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম, তো ও খেয়ে নিয়েছে, আর আমিও কিন্তু খেয়ে নিয়েছি। তো সবটাই কিন্তু দেখানো সম্ভব হয় না, তো অল্পটুকুই শুধু দেখিয়েছি। তো যাই হোক, তারপরে কিন্তু চলে গেছি একেবারে রান্নায়। তো আজকে ডিমের ঝোল রান্না করব, আর তার সাথে আরও রান্না করব, তো অবশ্যই আপনারা সাথে থাকবেন। তো এখানে কিন্তু আমি ডিমগুলো সেদ্ধ করতে দিলাম, তো ভালো করে আগে আমি ধুয়ে নিয়েছি। তো এখানে 6টা ডিম নিয়েছি, যেহেতু আমরা 3টা মানুষ, তো তার সাথে মামি রয়েছে, তো সেজন্যই এখানে 6টা ডিম নিয়েছি। আর ডিমের সাথে কিছু আলু, তো ডিম আর আলু ওইদিকে কিন্তু আমি তারপরে সেদ্ধ করতে দিয়েছি। খুবই সিম্পল রান্না করব। এখন কিন্তু চাইলেও আমি অনেক কিছু রান্না করতে পারি না, খুবই সিম্পলভাবে কিন্তু রান্নাগুলো করার চেষ্টা করছি, কারণ ছোট বেবি নিয়ে কাজ করাটা অনেকটাই কঠিন। তো সেজন্যই ওকে অনেক সময় দিতে হয়, আর যেহেতু আমার বেবি অনেকটাই ছোট, তো সেজন্য কিন্তু ওকে অনেক সময় দিতে হয়, আর এই কাজগুলো করতে অনেকটাই সময় লেগে যায়। তো সেজন্য যাই হোক, মামি রয়েছে, তো মামি কিন্তু আমাকে অনেক হেল্প করে, কাজগুলো করে দেয়। তো এদিকে কিন্তু সবজিগুলো কেটে দিচ্ছিল, তার সাথে পেঁয়াজ লঙ্কা, তো সমস্ত কিছু কিন্তু ওদিকে আমাকে রেডি করে দিচ্ছিল। আর এদিকে আমি কিন্তু রাইসটা বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে ওই পাশে ডিম আর আলুটাও সেদ্ধ দিয়েছি। আর এইভাবে কাজ করলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো একটা সংসারে যদি আমরা হিসেব করে চলি, একটু বুদ্ধি খাটিয়ে চলি, তাহলে কিন্তু আমরা সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। আর প্রত্যেকটা কাজে কিন্তু অবশ্যই বুদ্ধি থাকাটা অনেক বেশি দরকার। বুদ্ধি করে চললে একটা সংসারে আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন, টাকা সেভ করতে পারবেন। আর টাকা সেভ করাটা অনেক বেশি দরকার, কারণ বলা যায় না জীবনে কার কখন কি বিপদ আসে, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। হঠাৎ করে কিন্তু জীবনে বিপদগুলো চলে আসে। কিছুদিন আগে আমার জীবনে সেরকমই কিন্তু বিপদ এসেছিল। তো অবশ্যই কিন্তু টাকাটা সেভ করে রাখা অনেক বেশি দরকার। আর আমার এই বিপদ এসেছিল, সত্যি আমার অনেক টাকা কিন্তু খরচ হয়েছে। তো সেজন্য
সেজন্য অবশ্যই কিন্তু হিসেব করে চলা উচিত, তাহলে দেখবেন জীবনে অনেক ভালো থাকতে পারবেন। টাকাটা অনেক বেশি দরকার বর্তমান সময়ে, কারণ যে পরিমাণে এখন জিনিসপত্রের দাম, আপনি যেখানে যান না কেন সেখানে শুধু টাকা আর টাকা। টাকা ছাড়া দেখবেন কোনো কিছুই হয় না বর্তমান সময়ে। তো সেজন্য অবশ্যই কিন্তু একটু হিসেব করে চলা উচিত, আর অবশ্যই টাকা সেভ করে রাখা উচিত, তাহলে আপনি ভালো থাকতে পারবেন আর অবশ্যই ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন। তো যাই হোক, ওদিকে কিন্তু সবজিগুলো কেটে দিয়েছিল, তো আমি তারপরে সুন্দর করে সবজিগুলো ধুয়ে নিয়েছি। তো ওখানে সজনে ডাঁটা আর তার সাথে আলু আর কিছু ডাল দেব, তো দিয়ে ওটাকে চড়চড়ি করে নেব, তো সেগুলোই। আর তার সাথে ওদিকে কিন্তু ডিমের ঝোল করে নেব। তো মামি থাকাতে আমার অনেকটাই কিন্তু সুবিধা, অনেকগুলো কাজই কিন্তু আমাকে করে দেয়, আর আমি শুধু একটু রান্নাটা করে নিই, কারণ মামি বলেছে যে তোমরা কিভাবে খাও, আমি সেভাবে রান্না করতে পারি না, তো সেই জন্য কিন্তু রান্নাটা আমাকেই করতে হয়, তো আমি করে নিই। তো সমস্ত কিছু কিন্তু আমাকে রেডি করে দেয়, আর ধোয়া কাচার যে কাজগুলো সেগুলো কিন্তু মামি করে, আমি কিন্তু একেবারেই করি না, কারণ ওই কাজগুলো করলে আবার ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য কিন্তু ওই কাজগুলো করি না। তবে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই করে থাকি, কারণ একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, কাজের কিন্তু কোনো শেষ নেই, দেখবেন চলতেই থাকে একটার পর একটা কাজ। যতই ভাবি যে এখন হয়তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তাও দেখবেন কিছু না কিছু কাজ অবশ্যই আবার বের হয়, আর এভাবে কিন্তু সারাটা দিন রাত এভাবে কিন্তু চলতে হয়। আমাদের গৃহিণীদের সত্যি বলতে কোনো ছুটি নেই, একটার পর একটা কাজ চলতেই থাকে, তো এটাই হলো আমাদের জীবন। তবে কিছু করার নেই, সবটা মেনে নিয়ে কিন্তু চলতে হয়, আর মেনে নিতে পারলে কিন্তু জীবন অনেক সুন্দর। তবে আমরা অনেকেই মেনে নিতে পারি না, আর হয়তো মেনে নিতে পারি না বলে জীবনে ভালো থাকতে পারি না, অনেক অশান্তিতে থাকে। অনেক মানুষই রয়েছে যে একটু কিছু হলে কিন্তু সেটাকে মেনে নিতে পারে না, তো সেজন্য হয়তো অনেক বেশি টেনশন করে, আর এভাবে টেনশন করতে করতে মানুষের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। আর বেশি টেনশন করলে দেখবেন শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে, আর তখন কিন্তু কখনোই ভালো থাকতে পারে না, কারণ রোগ একবার যদি শরীরে বাসা বাঁধে তো সহজে কিন্তু সেই রোগ আর সারে না। আর মানসিক রোগটা তো কী বলবো, সেটা কিন্তু কিছুতেই সারেই না, যতই ওষুধ খান আর যাই খান, মানসিক রোগ যদি একবার শুরু হয় সে কিন্তু কখনোই ভালো থাকতে পারে না। তো অবশ্যই কিন্তু সমস্ত কিছু মেনে নিয়ে চলতে হয়, মানিয়ে গুছিয়ে নিতে পারলে জীবন অনেক সুন্দর, তাহলে দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন। আর আমরা যদি ভালো থাকি তাহলে কিন্তু আমরা আমাদের ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখতে পারবো। একটা সংসারে হাউসওয়াইফের ভূমিকা অনেক বেশি, কারণ আমরাই কিন্তু একটা সংসারকে চালনা করি, তো অবশ্যই কিন্তু একটা সংসারে আমাদের অনেকটাই স্যাক্রিফাইস করতে হয়, অনেক বেশি অনেক কিছু আমাদের সহ্য করে চলতে হয়, আর সেটাই তো এইভাবেই কিন্তু আমরা চলি, আর এভাবেই চলি বলে হয়তো আমরা একটা সংসারে অনেক ভালো থাকতে পারি, ফ্যামিলির মানুষগুলোকে ভালো রাখতে পারি। যতই আমাদের কষ্ট হোক আর যাই হোক না কেন, আমরা কিন্তু এভাবেই চলার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হয়তো এত কিছু জানি না, তবে যতটুকু জানি সেটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আমার প্রিয় আপুমণিরা সবাই অনেক বেশি বুদ্ধিমতী, সবাই অনেক কিছু জানে, তো আমি হয়তো কোনো কিছুই জানি না, তবে যতটুকু জানি তো সেটাই বলার চেষ্টা করি। তো আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। তো আমার আবির কিছু আর্ট করেছিল, তো সেটা একটু শেয়ার করেছিলাম। তো আমার আবিরের আর্টটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার আবির আর্ট করতে অনেক বেশি ভালোবাসে, তো সেজন্যই ওখানে আর্ট করেছিল। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমি কিন্তু একটু শুধু দেখিয়েছি, তবে ও কিন্তু অনেকগুলো আর্ট করেছিল। তো যাই হোক, তারপরে কিন্তু ওদিকে আমি ডিমের ঝোল করে নিচ্ছিলাম। তো ওদিকে কিন্তু আমার সজনে ডাঁটার চচ্চড়ি হয়ে গেছিলো, তো সেটা আর শেয়ার করা হয়নি। তো এদিকে আমি তারপরে কিন্তু ডিমের ঝোলটা করে নিচ্ছিলাম। তো ডিমগুলো ওদিকে সেদ্ধ হয়ে গেছিলো, তো তারপরে কিন্তু আমি ভালো করে ছুলে নিয়েছি, আর একটু ভালো করে তারপরে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকেও ভেজেছি। তো খুবই সিম্পলভাবে কিন্তু আমি রান্নাটা করেছি। আমরা যে যেভাবে খেতে ভালোবাসি সে কিন্তু সেভাবেই নিজের সংসারে রান্নাগুলো করে থাকি। তো আমিও কিন্তু আমার পছন্দ মতো বা আমাদের পছন্দ মতোই রান্নাগুলো করার চেষ্টা করি।
আর সেভাবে কিন্তু করে নিচ্ছিলাম। খুব একটা ভালো যে রান্না পারি সেরকম কিন্তু একেবারেই নয়, তবে চেষ্টা করি যাতে হাজব্যান্ডের ভালো লাগে, তো সেই অনুযায়ী কিন্তু করার চেষ্টা করি। তো আমার প্রিয় আপুমণিরা সবাই অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে, তো অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, সত্যি অনেক ভালো লাগে। আসলে ইউটিউবে আসার পরে যে কত কিছু শিখেছি, অনেকের ভিডিও দেখে অনেক কিছু শিখেছি, তো অনেক ভালো লাগে। তো জানি না, হয়তো আমার ভিডিও দেখেও অনেকে অনেক কিছু শিখছে। আসলে আমরা প্রতিনিয়ত কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখেই চলেছি। সত্যি বলতে শেখার কিন্তু কোনো বয়স নেই। এই ছোট্ট এই জীবনে অনেক কিছুই শিখতে হয়। তো শিখতে শিখতে হয়তো একটা সময় এই দুনিয়া ছেড়েই চলে যেতে হয়, তা কিন্তু শেখার কোনো শেষ থাকে না, আর এটাই কিন্তু সত্যি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ডিমের ঝোল করে নিচ্ছিলাম, আর তার সাথে আমাকে বেগুন ভাজা করতেই হবে। ডিমের ঝোল করলেই আমাকে বেগুন ভাজাটা অবশ্যই করতেই হবে, কারণ ওটা আমার হাজব্যান্ডের পছন্দের। তো সেজন্যই আসলে বেগুন খেতে আমি একেবারেই পছন্দ করি না, তবে হাজব্যান্ডের জন্য কিন্তু করে দেব। তো এখানে 2টা বেগুন নিয়ে এসেছিল, তো সেগুলো কিন্তু একটা ভাজা করে দেব। তো শুধুমাত্র ওই কিন্তু খাবে, আমি কিন্তু বললামই বেগুন ভাজা আমি একেবারেই খাই না। তো যাই হোক, তারপরে কিন্তু এদিকে আমার রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছিলো, তো সেগুলো নামিয়ে নিয়েছি। তবে বেগুন ভাজাটা কমপ্লিট হয়নি, ওটা কিন্তু চুলার মধ্যেই ছিল। তো এখানে এই যে ডাঁটা চচ্চড়ি আলু ডাল দিয়ে করেছিলাম, আর তার সাথে এই যে ডিমের ঝোল, তো সেটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু তারপরে নামিয়ে নিয়েছিলাম, আর বললামই বেগুন ভাজাটা তখনও কিন্তু হয়নি, সেটা কিন্তু চুলোর মধ্যেই ছিল। তো যাই হোক, খুব একটা ভালো করে কিন্তু এখন ভিডিও দিতে পারছি না, বা ভিডিও এডিট করতেও পারছি না, তবে চেষ্টা করছি তাও ভিডিও দেওয়ার। আসলে ভিডিও না দিলে চ্যানেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তো সেজন্য কিন্তু যতই কষ্ট হোক আর যাই হোক অবশ্যই ভিডিও দিয়েই থাকি। তো সবাইকে বলবো অবশ্যই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেবেন, কারণ আমিও কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।